বলের সাপ্লাই, গোলের সম্ভাবনা এবং বোয়াটেং দারুণ এক গোল করে দলকে এগিয়ে দিলেন 1-0-তে। 10 জনের দল নিয়েও গোল আদায় করে নিয়েছে রহমতগঞ্জ মুসলিম সোসাইটি। দারুণ একটা বলের সাপ্লাই, বক্সের ভেতরে সেটা ক্লিয়ার করতে ব্যর্থ, একেবারেই ব্যর্থ পিডব্লিউডি। প্রথমার্ধে অনেকটা সময় চেষ্টা করেছেন ঠিক এই কাজটা করতে পারেননি সেকেন্ড হাফে। দেখা পেয়ে গেছেন লক্ষ্য খুঁজে পেয়েছে সেটা সরাসরি পোস্টে সাইদিন বাড়ানোই বলটা রহমতগঞ্জ জবাবটা তারা দিয়ে দিয়েছে। ম্যাচে ফিরেছে তারা, আর দর্শকের ভূমিকায় বসুন্ধরা কিংসের ডিফেন্ডাররা। আর্নেস্ট বোয়াটেং বিরতির ঠিক আগে ফিরিয়ে আনলেন রহমতগঞ্জকে। আর্নেস্ট বোয়াটেংয়ের কথাই আমরা বলছিলাম, বাংলাদেশের এই মাঠে গোল কিভাবে করতে হয় বেশ ভালোভাবে তিনি জানেন। গ্যালারির এই সমর্থকদের উচ্ছ্বাসটা দেখুন, তারা সেই হোম টিমকে সাপোর্ট করতে বেশি। রাজন হাওলাদার দারুণ ভাবে কাটালেন সেখানে, তার সেই সাপ্লাই একেবারে জায়গায় দাঁড়িয়ে বলটাকে যেন ছুঁয়ে দিলেন। চমৎকার ক্রস, রাজন হাওলাদার এই গোলের একটা বড় কৃতিত্ব পাবেন। বাঁ দিক থেকে যে ক্রস তিনি করেছেন, বিশ্বনাথ ঘোষ বল দেখছিলেন, তার পেছনে থাকা ডিফেন্ডার বল দেখছিলেন, আর্নেস্ট বোয়াটেংকে কেউ ফোর্স করেনি এবং সেই জায়গা থেকে একেবারে সহজ কাজ বাকি ছিল তার জন্য। বসুন্ধরা কিংস ধানমন্ডি বনাম পুরান ঢাকার লড়াই হচ্ছে, তবে সেটি কুমিল্লা ধীরেন্দ্রনাথ জেলা স্টেডিয়ামে দেখুন একক প্রচেষ্টায় প্রথমে স্পেসটা তৈরি করেছেন, এরপরে কিন্তু শটটা নিয়েছেন। গোলরক্ষক একটু এয়ার পোস্টে ছিলেন, তার ফাস্ট পোস্ট দিয়ে বলটাকে জালে জড়ালেন। ফুটবল লিগ 2025-26-এর 11তম রাউন্ডের আরো একটা ম্যাচ। বোয়াটেং সামনে অনেক স্পেস, একর্স অফ স্পেস, বোয়াটেং এর সুযোগ এবং বোয়াটেং সেটা খুব সহজেই কনভার্ট করেছেন এবং সাজু আহমেদের পায়ের ফাঁক দিয়ে খুব সম্ভবত তিনি আরো একটা গোল আদায় করেছেন। এই ম্যাচে রহমতগঞ্জের 3-0 ব্যবধানের লিড, পূর্ণ 3 পয়েন্টই রহমতগঞ্জ নিয়ে ফিরছে এই ম্যাচ থেকে। রফিকুলের আরো একটা অ্যাসিস্ট এই ম্যাচে। বোয়াটেং মাথা ঠান্ডা রেখেছেন এবং জয় রয়েছে তাদের। বিপজ্জনক জায়গায় নান্দনিক শট, গোল। অ্যাকশন রিপ্লেতে দেখুন, বলটা রিসিভ করলেন এবং নান্দনিক শটে, ক্যারিশম্যাটিক শটে দলীয় গোলরক্ষককে বোকা বানান। আবারও দেখানো হচ্ছে ওখানে হেড করতে, ওখানে ক্লিয়ার করতে ব্যর্থ হলেন, সেই সুযোগটাই